আসসালামু আলাইকুম। ম্যারেজ কেয়ার বিডি থেকে বলছি। আমাদের নিয়ম হলো বিয়ের আগে কোনো সার্ভিস চার্জ দিতে হয় না। শুধুমাত্র বিয়ে হলেই সামর্থ্য অনুযায়ী হাদিয়া দিতে পারবেন। আজকে একটা প্রচণ্ড গুরুত্বপূর্ণ কথা বলবো। আমার মনে হয় এটা সবারই খুব প্রয়োজন। সবার এইটা জীবনে ঘটেছে। সবাই এটার ভুক্তভোগী। বিয়ে ভেঙে যাওয়ার একটা কারণ। বিয়ের পরে ভেঙে যাওয়া তো একটা ব্যাপার আছে। বিয়ের আগেই বিয়ে ভেঙে যাওয়ার একটা দারুণ কারণ আমাদের সমাজে প্রচলিত আছে, যেটা আমরা প্রতি মুহূর্তে ফেস করছি। তো এইটার জন্য যে সবচেয়ে বেশি সমস্যা দেখেন, বাবা-মা বা ছেলের বাবা-মা বা মেয়ের বাবা-মা বা ছেলে-মেয়ের কারণে অনেক সময় কিন্তু বিয়ে মেক্সিমাম ক্ষেত্রে কমই ভাঙে। ভাঙে কোথায়? আত্মীয়স্বজনের অনেক নেগেটিভিটির কারণে। আমাদের এখানে জীবনের ২ রকমের আত্মীয়স্বজন পাই আমরা। একটা হইল যারা আমাদের দেখবেন যে সত্যিই ভালো চায় যে ছেলে-মেয়েটা সুখে থাকুক, ভালো থাকুক, ভালো চায়। নিঃস্বার্থভাবে কিছু মানুষ চায় যে বিয়ে-শাদির জন্য। আল্লাহর রহমতে আমরা যেহেতু ভালো একটা কাজ করছি, আমাদের সঙ্গে অনেকে এমন যুক্ত আছেন, অনেককে পেয়েছি যারা নিঃস্বার্থভাবে আত্মীয়স্বজনের জন্য চেষ্টা করেন বিয়ে-শাদী ভালো করার জন্য। পক্ষান্তরে আরেকটা গ্রুপ আছে যারা দেখবেন যে জীবনেও কোনো খোঁজখবর নেয় না, এবং কি বাবা-মা মরে গেলেও আইসা খোঁজখবর নেবে না। কিন্তু বিয়ের সময় আইসা দেখবেন দাওয়াত খাওয়ার সময় সবাই চলে আসবে, এবং দেখবেন যে বিয়ের মধ্যে বীজ ঢালা বা নেগেটিভিটি ছড়ানোর জন্য, এবং দেখা যায় যে ওনারা বিয়েটা ভাঙার জন্য যত ধরনের পয়েন্ট আছে সবগুলা ওনারা নিয়ে হাজির হয়ে যায়, এবং দেখা যায় যে ওনাদের এই বাড়াবাড়ির কারণে বিয়ে ভেঙে যায়। পাত্রপক্ষ এবং পাত্রীপক্ষের কাছে একটা নেগেটিভিটি তৈরি হয়। তো দেখেন এদের কাছে গেলে কি হয়? ধরেন আপনি একটা ওনাকে সিভি দেখাইলেন বা কারো সম্পর্কে বললেন যে অমুকের সঙ্গে তো আমাদের কথা চলছে, অমুক ফ্যামিলির সঙ্গে। ওনারা কিছু জেনে বুঝে বাছ-বিচার ছাড়াই বলে দিবে যে, "আচ্ছা এই বাড়িটা তো ভালো না, এই সাবজেক্টটা তো ভালো না, এই চাকরিটা তো ভালো না। এটা তো মনে হইতেছে যে মানে ও তো ওদের সঙ্গে যায় না, বা এইটা বা হইতে মানে আমি শুনছি যে ওরা আসলে ভালো না, পরিবারটা ভালো না, এই সমস্যা, সেই সমস্যা।" অথচ কিন্তু সে কিছুই জানে না, কোনো খোঁজখবর নেয়নি বা কিছুই জানে না। জাস্ট তার পণ্ডিতি জাহির করার জন্য এটা বলে যে, "হ্যাঁ, আমাকে জিজ্ঞাসা করছে, যদি আমি এই সাবজেক্টটা ভালো বলি বা এরকম কিছু বলি, তাহলে তো ভালো হয়ে গেল।" মানে নেগেটিভিটি মাথার মধ্যে আরকি থাকলে যা হয়। তো এরা কি করে যে নানা ধরনের গল্প তৈরি করে যে, "আমি শুনছি যে ওদের পরিবারে সমস্যা আছে। আমি শুনছি যে ওদের ফ্যামিলিতে মানে পাগল আছে। আমি শুনছি যে ওদের আত্মীয়স্বজন ভালো না, ওরা মানুষ ভালো না, ওদের জাতে ভালো না, ওরা এই এলাকার মানুষ, এরা ভালো না, ওরা এই করে, ওরা সুদ খায়, মদ খায়, ঘুষ খায়।" এই ধরনের কথাবার্তা বলে। তো এইগুলার কোনো প্রমাণ থাকে না, ভিত্তি থাকে না। কিন্তু বলে। বলার পরে হয় কি যে বিয়েটা একটা নেগেটিভ ব্যাপার শুরু হয়ে যায়। মানুষ যখন বিয়ের মতো একটা সেনসিটিভ রিলেশন এ যায়, তখন দেখা যায় যে বিন্দুমাত্র একটা নেগেটিভিটি তৈরি হলে ওরা পিছায় যায়। যে আচ্ছা, যদি এখন উনার কথা না শুনি, পরবর্তীতে ঝামেলা হইলে তো উনি আমাকে বলবে যে, বলছিলাম তুমি এখানে গেছো। তো এরকম কারণে কিন্তু ছোট্ট একটা আঘাতেই এই ধরনের সম্পর্কগুলা ভেঙে যায়। তো এটা আসলে তারা কেন করে? মানে আমরা যেটা ফিল করি যে ওরা আসলে যে করে, মানে এই ধরনের মানুষ কিছু আছে যারা শকুনি মামা। মানে দেখবেন যে এদের কাজই হইলো যে ওরা আসলে খেয়াল করে দেখবেন এদের জীবনে, নিজেদের জীবনে অপূর্ণতা, এদের হিংসা, এরা চায় না যে অন্যরা শান্তিতে থাকুক, কারণ তারা নিজেরাও শান্তিতে নাই। ওদের এক ধরনের মানসিক বিকৃতি আছে যারা চায় যে মানুষের ভালো না হোক। মানে এটা ন্যাচারালি ওদের। তারা নিজেরাও জানে না যে তারা মানুষের ক্ষতি করতেছে। বাট তারা চায় শুধু নেগেটিভিটি। তো এরা দুঃখের বিষয় হলো যে এরা সামনে এসে কোনো দায়িত্ব নিবে না। এরা জাস্ট পিছন থেকে আগুন ধরায় দিবে যে হ্যাঁ, চলুক। এবং সবচেয়ে দেখেন একটা বাজে ব্যাপার কি হয়? ধরেন পাত্রপক্ষ, পাত্রীপক্ষ সবকিছু মিলে আগাইছে, বিয়ে কনফার্ম হইছে। একদম সবকিছু ঠিকঠাক আছে। স্টেজে আইসা আত্মীয় দাওয়াত দিয়েছে। ধরেন মামা, খালা, চাচা, ফুফু কেউ একজন, মানে বা পরিবারের এরকম একজন ভাইরাস আইসা বলতেছে যে মানে এইটা হবে না, এইটা হবে না, এমনি বিয়ে হয় না, অমনি বিয়ে হয় না, এই সমস্যা, সেই সমস্যা। আমি শুনছি এই খাওন কম দিল কেন? এই সমস্যা। মানে শুনেন তো মানে অনেক ধরনের ইয়া হয়, নিউজ হয়। তো এই ধরনের আইসা একটা কাহিনী করে বিয়েটা ভেঙে দেয়। মানে বিয়ের স্টেজে বাবা-মার কত স্বপ্ন, ছেলে-মেয়ের কত স্বপ্ন, এই বিয়ের স্টেজেও কিন্তু বিয়ে ভেঙে যায় এই ধরনের কিছু মানুষের কারণে। মানে একটা ছোট্ট ভুলের কারণে, এই ধরনের মানুষের আচরণের কারণে দেখা যায় ২ টা পরিবারের স্বপ্নটা ভঙ্গ হয়ে যায়। তো আমি আসলে একটা অনুরোধ করতে চাই যে আসলে যারা এই ধরনের সিচুয়েশন এ পড়বেন বলে মনে হচ্ছেন যে এইরকম সিচুয়েশন এ পড়বেন, তারা একটু সতর্ক থাকবেন। আর আমি রিকোয়েস্ট করি এই ধরনের মানুষকে, যদি এ ধরনের কেউ মানুষ থাকেন, আপনারা নিজেরা একটু রিয়ালাইজ করবেন যে আচ্ছা, আমি যে কিছুই না জেনে একটা মানুষকে মানে নেগেটিভিটি ছড়াচ্ছি, আমি একটা মিথ্যা তথ্য দিচ্ছি, আমি বানোয়াট তথ্য দিচ্ছি, আমি কিছু না বুঝেই কাউকে এরকম একটা নেগেটিভ তথ্য দিয়ে তার বিয়েটা ভেঙে দিচ্ছি। আসলেই কি আমি ভালো কাজ করছি কিনা? এইটার জন্য তো আপনার আল্লাহর কাছে জবাব দিতে হবে। তো কারো বিয়েতে আপনি সহযোগিতা না করতে পারেন, এট লিস্ট ভাইঙা দিয়েন না, সংসার ভেঙে দিয়েন না।
মানে তাকে আপনি মানে সে তো আপনার কাছে হয়তোবা ওইভাবে আর্থিক সহযোগিতা চাইবে না। কিন্তু নেগেটিভিটি ছড়ায় যদি আপনি বিয়েটা ভেঙে দেন, তাহলে তো এটা আপনাকে জবাবদিহিতে করতে হবে কোথাও না কোথাও। তো হয় কি যে যারা আসলে এইরকম সিচুয়েশনে পড়বেন, তারা দেখবেন চেষ্টা করবেন যে, আপনারা তো নিশ্চয়ই জানেন আপনি আত্মীয়-স্বজনের মধ্যে এরকম কে আছে? এরকম মানুষগুলাকে চেষ্টা করবেন যে না জানানোর জন্য। বিয়েটা আপনারা নিজেরা ফাইনাল করার চেষ্টা করবেন। বিশেষ করে বাবা-মা বা নিজের আত্মীয়-স্বজনের মধ্যে চেষ্টা করবেন যারা ভালো মানুষ তাদেরকে নিয়ে। আ নিজেরা ঠিকঠাক করে যখন মনে হয় যে দাওয়াত না দিলেও নয়, তখন জাস্ট দাওয়াত দিবেন, এসে খেয়ে যেন চলে যায়। কোনো কাহিনী-টাহিনী যেন না করতে পারে বা ওদেরকে অত গুরুত্ব দিয়েন না। তাহলে এই ধরনের সমস্যাটা বেশি হয়। আমরা বেশ কিছু বিয়েতে এমন ফেস করছি যে যারা আসলে আগে পিছে কোথাও নাই, জাস্ট আইসা ঝামেলা পাকানোর জন্য ওনাদের মানে কে জানি নিয়োগ করে দেয়, আল্লাহ ভালো জানেন। তো আমি চাই, আমি মানে দোয়া করি যে ইনারা হেদায়েত প্রাপ্ত হোক, ইনারা মানে ওনাদের জ্ঞান বুঝ আল্লাহ উন্নত করে দিন, এরা যেন এমন কাজ না করেন। আর এই ব্যাপারটা মানে এই ভিডিওটা যদিও র‍্যান্ডম, মানে মনে হয়েছে জাস্ট বললাম, গুছানো না। তারপরেও মনে হয়েছে যে প্রত্যেকেই এই একটা সমস্যার মধ্যে দিয়ে নিশ্চয়ই গিয়েছেন। প্রত্যেকের ফ্যামিলিতে, প্রত্যেকের লাইফেই মনে হয় এরকম একটা ঝামেলা হয়েছে, গিয়েছে। কোনো একটা ঝামেলা হয় বিয়ের মধ্যে কারো না কারো মাধ্যমে। তো মানে সম্ভব হলে ভিডিওটা আপনার ওয়ালে রাইখা দিয়েন। যদি এইরকম ধরনের কোনো মানুষের কাছে যায়, নিশ্চয়ই উনি সতর্ক হবেন বা আমাদের সমাজটা সুন্দর হবে। কারণ দেখেন, বিয়ে-শাদী যদি ভালোভাবে হয়, তাহলে তো সমাজের যে বিশৃঙ্খলাগুলো, পরকীয়া বা যে সামাজিক যে অনাচারগুলো আছে, সেগুলো হয়তো কমে যাবে। বিয়েটা সহজ করে দিন। মানুষের ভালো করার চেষ্টা করুন। আমরা ছোটবেলায় হাদিসে শুনেছি, ভালো কাজ বা বিয়ে-শাদী এই ধরনের ব্যাপারে নাকি আঙ্গুল দিয়ে দেখায় দিলেও অনেক সওয়াব হয়। তো সেক্ষেত্রে তো মানে এটা ভেঙে দেওয়াটা অনেক মানে একটা খারাপ কাজ। তো আশা করছি যে যারা এই ধরনের কাজে যুক্ত হয়ে যান, ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত, ওনারা সতর্ক হবেন এবং যারা এরকম হওয়ার সম্ভাবনা আছেন, ওনারা সতর্ক থাকবেন। সবার জন্য অনেক দোয়া এবং শুভকামনা। আসসালামু আলাইকুম।